আমরা এখন রওনা দিলাম রুমা থেকে বগালে কেওক্রাডং-এর উদ্দেশ্যে। সময় এখন ঘড়িতে 5টা 20। আমরা মূলত 5টায় বের হতে চেয়েছিলাম, গাইডকে এভাবেই বলা। বের হয়েছে আরো 10 মিনিট আগে, 5টা 10-এ। গতকালকে লেট হওয়ার কারণে বগালে গিয়ে আমরা থাকতে পারিনি। তো আমাদের টিম খুব করে চাচ্ছিল যে সূর্যোদয়টা দেখবে পাহাড়ের ভিতর থেকে। তো এই ভোরে রওনা দেওয়া। তারপরেও এত সকালে যাওয়ার পারমিশন নেই। এক গাইড বাদ দিয়ে আর এক গাইডকে নেওয়া হলো। এর পাওয়ার আছে, এর লাইন গাইড করে নিতে পারবে সকালে। এখানে একটা থানা আছে, থানায় পেপার জমা দিতে হয়। তো সকালবেলা এখন থানা খুলেই না। তো উনি বলল থানায় পরে দিবে কাগজ। যাই হোক, এই হলো অবস্থা। এখন আমরা রওনা দিচ্ছি বগালের উদ্দেশ্যে থানচি থেকে। সময় 1টা 15। আল্লাহর কি অপরূপ সৃষ্টি! অনেক সুন্দর। বলিপাড়া আর 14 কিলো, চিম্বুক 48, বান্দরবন 74। বলিপাড়া গিয়ে এন্ট্রি করতে হবে চেকপোস্টে। এখন উঠবো অজগর রোড। একবারে মাথায় উঠতে হবে, সাপের মতো পেঁচায়া পেঁচায়া। রাস্তাও ভালো না, তাই বললো। এই যে একজনের বাইক, হয়তো বা এখান থেকে নাইমা ব্রেক চাপতে চাপতে ব্রেক ফেল করছে, এখন পানি দিয়ে ঠান্ডা করতেছে যেন ব্রেক ধরে। তাই ভিডিওটা অন করলাম, দেখা যাক কি। আচ্ছা, এটাই হলো অজগর রোড বাবু ভাইয়ের মতে। রাস্তার কাজ চলমান।
রাস্তা কই এত কঠিন না তো, নর্মালি একবারে। হয়তো আগে যেসব রাস্তা হয়েছে ওগুলার তুলনায় এটা কঠিন ছিল, তাই হয়তো কঠিন বলা হয়েছে, অথবা মাথায় হয়তো কিছু পোর্শন কঠিন আছে, সেটা হতে পারে, বাট ওভারঅল ঠিক আছে। আর এখন নতুন যেগুলো হচ্ছে, কিউ গার্ডং এর কথা তো সবাই বলে, এটা ঠিক আছে কঠিন, বাট আজকে তাজিংডনের রোডটা গেলাম, ওটাও তো আরো কঠিন। তো ওখানে পর্যটক বর্তমানে নিষিদ্ধ, কেউ যায় না। না, তেমন কিছু নাই, থাকলে পরে আবার আসবো। থামচি থেকে নীলগিরির পথে আমরা যাচ্ছি। আমাদের ইচ্ছা বগা লেকে নাইট স্টে করা আজ, এবং কালকে কিউ গার্ডেন এক্সপ্লোর করে দেন সন্ধ্যায় ব্যাক টু ঢাকা। চিম্বুক 24 কিলো, বান্দরবন 50 কিলো। মোড়গুলো খুব সাবধানে পার হওয়া উচিত, উইথ হর্ন। একটু 19-20 হলেই ভয়াবহ অ্যাক্সিডেন্ট। এখনো ওয়াই জংশন পৌঁছেনি, সময় বাজে 4টা। সময় বাজে 4:40, আমি ওয়াই জংশন পার হলাম। সবাই ওয়াই জংশনে গিয়ে একটা ছবি দেয় আর বলে কোন দিক যাব, একদিক বগালেক, অন্যদিক নীলগিরি। আমি আসলামই নীলগিরি থেকে, অর্থাৎ থামচি হয়ে। তাহলে আমি ছবি দেখে বলবো বান্দরবন যাব নাকি বগালেক। আচ্ছা, যাই হোক বিষয়টা। এখন কথা হলো, আমি আবার নামাজ পড়লাম, কিন্তু সময় খুব কম। 5টার ভিতরে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টারে যেতে হবে ফর্ম ফিল আপ করার জন্য, রুমা যাওয়ার জন্য, বগালেক যাওয়ার জন্য। তো তার জন্য আমাদের গ্রুপকে পাঠিয়ে দিলাম অপেক্ষা না করে। তারা যাক, আমি গিয়ে ওদের ধরবো বা ওরা কাজ শুরু করুক। ওইটা 5টার পরে সম্ভবত বন্ধ হয়ে যায়। তো এখন অলরেডি 4:42, 18 মিনিট বাকি।
ওটা 22 কিলো, সময় দেখাচ্ছে 1 ঘন্টা 1 মিনিট। পাহাড়ি রাস্তা হিসাবে টাইমটা দেখাচ্ছে। 1 ঘন্টাও যদি লাগে আমার, 5টা 42। ওরাও পায় কিনা আমি এটাই সন্দেহ আছি, আমি তো পাবোই না। বা আমার সাইনও দেওয়া লাগবে, আমার সাইন ছাড়া তো এটা জমা নেবে না। নামাজে 15 মিনিট সময় গেল উজু করে নামাজ পড়তে, আর 15 মিনিট বাঁচত, তাই বা কি হতো। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ সময়ে বরকত দিয়ে দিন। সাবধান, ক্ষতিগ্রস্ত সেতু। আচ্ছা, সেতুর পরে একটা স্পিড ব্রেকার থাকে আগে পরে, এই জিনিসটা একটু রিস্কি আমার মনে হয়। কারণ সেতুতে ওঠার আগে স্পিড ব্রেকারে স্লো করলো, সে সেতুতে উঠলো, ঠিক আছে, কিন্তু সেতুতে গিয়ে যদি গতি বাড়িয়ে দেয় শুরুতে এবং শেষে যদি দেখে স্পিড ব্রেকার, তখন বিপদ হলো এই যে সেতুর মধ্যে যদি ব্রেক করে পিছলানোর সম্ভাবনা অনেক। ব্রেক না করলে স্পিড ব্রেকারের উপর লাফিয়ে যেতে হবে। আমারও অনেকবার হয়েছে, তো ব্রেক করি নাই, লাফিয়েই গেছি। স্কিড করা আরও বেশি ক্ষতি বলে মনে করি। ব্রেক করেছি একবার হালকা, যতটুকু করলে স্কিড করবে না এরকম। স্বাগতম রুমা উপজেলা। রুমা উপজেলায় প্রবেশ করিলাম, কিন্তু দুঃখের কথা সময় 5টা 5, অলরেডি 5 মিনিট ওভার। আমি যেতে পারিনি, সর্বোচ্চ চেষ্টা করেও যাওয়ার সম্ভাবনা। এখন ওরা পৌঁছাতে পারলো কিনা এটা একটা ফ্যাক্ট। ওরা পৌঁছে শুরু করে, কিলো বাকি। একটু আগে দেখেছিলাম 8, এখন হয়তো 6 হতে পারে। রাস্তাও যেমন আঁকা বাঁকা, তা তো পাহাড়ি রাস্তা থাকবেই, কিন্তু প্রচুর ভাঙা। না হলে আরো টেনে যাওয়া যেত, কারণ সমতল রাস্তাগুলো আপহিল ডাউনহিল নেই, কিন্তু ভাঙাটা মেন প্রবলেম। বিপরীত দিক থেকেও গাড়ি আসছে, এটা একটা বড় প্রবলেম, কারণ এরা যাবে বান্দরবন। তুলাই জংশনেও 6টার আগে থাকতে হবে, 5টা 11। এদের অবশ্য তারা এখনো কম। যদি থানচি যায় তাহলে অনেক তারা।
প্রায় পৌঁছে গেছি, আর মাত্র 1.8 কিলো, সময় 5টা 12। কিন্তু প্রবলেম হচ্ছে আমি যাদের আগে পাঠিয়ে দিলাম ফর্ম ফিল আপের জন্য, অলরেডি তাদের একজনকে আমি ক্রস করে আসলাম, মানে আমি আগে এসে বললাম। 400 মিটার। এসে পড়েছি, আলহামদুলিল্লাহ। থেকে ফর্ম ফিল আপ করলাম, আমরাই শেষ গ্রুপ। এখন রুমা বাজার যাব, তারা বলতেছে বগালে হয়তো এখন যেতে দিবে না, আর যদি দেয়ও দেখতে হবে কথা বলে, কিন্তু গাইডের খরচ, গাইডের ভাড়া লাগবে। রুমা বাজার এখান থেকে বেশি না, মাত্র 5 কিলো, 4.2 কিলো সম্ভবত দেখলাম। সময় লাগবে 10 মিনিট। গিয়ে দেখি কি অবস্থা। এখন 6টা 54, আমরা উঠতেছি রুমাতে একটা হোটেলে। আমরা মং গেস্ট হাউস, একবারে লাস্ট মুহূর্তে আসছি, বগালেক আর যেতে পারিনি। তারা বলল রুম বুক করে আসেনি, বগালেক অনেক মানুষ ঢুকছে, হয়তো রুম পাবেন না। এই হলো অবস্থা। এটাই সেই পরিচ্ছন্ন গ্রাম? না, এটা নাম নয়, মুম্বাই পাড়া। খেয়াল করলাম না নাকি এটাই? এমনই তো লাগছে। এটা একটা গির্জা। হ্যাঁ, মুন্লাই পাড়া এটাই। আমি ভেবেছিলাম আরো পরে, ওটা হলো দার্জিলিং পাড়া। একে তো শীত, তার উপরে কুয়াশা, গ্লাসটা এমন ঘোলা হয়ে যাচ্ছে, গ্লাসটা পড়তে পারতেছি না, তার উপরে অন্ধকার। বগালে আর 11 কিলোমিটার বাকি। পাবলিক টয়লেট।
আকাশে রক্তিম আভা দেখা যাচ্ছে, সূর্য উঠে যাবে আর হয়তো 30 মিনিট পর। বললো সামনে ঢাল আছে, গিয়ার 2-এ নামবেন, তার উপরে দিবেন না। আচ্ছা, দুই দিলাম তার কথা অনুযায়ী। আসলে তাজিং ডন এগুলা সবই একই। যারা তাজিং ডনের দিকে যাবে তাদেরও এই পোয়াগালে কাটা পাহাড় এসে পড়েছি। প্রথমবার যখন আসি কাটা পাহাড়ের আগে ঢালটা উঠতে খুব ভয় লেগেছিল, এখন মনে হচ্ছে কিছুই না। বগালেকে আসলাম, কোনো চেকপোস্টে বসে নাই, এখান থেকে চেকপোস্টে এন্ট্রি করে নিল। সময় 6টা 8। সূর্যোদয় দেখতে হলে যেতে হবে কিউ গার্ডন। 6টা 24, অলমোস্ট 17-19 মিনিট। আমি মিররে দেখতেছি মেঘের সমুদ্র। এই সেই ঢাল।
যে ঢালে সবাই পরে। পিছে তাকানোর পর মাথাটা একটা ঘুরলা দিলা। এই সেই মেঘের সমুদ্র। ওরে সুবহানাল্লাহ। রোডটা নতুন তো, খুবই সুন্দর তার জন্য। এটা কি দার্জিলিং পাড়া? দার্জিলিং পাড়ায় এসে পড়েছি। হারমোন পাড়া, আনন্দ পাড়া। আনন্দ করো। ওহো, এইবার একটা টান দিয়া দেখি। তিনে থেকে 2 দিলাম, গিয়ার মিস করলো। এরকম যদি 2 থেকে 1 হয়, ক্রিটিক্যাল কন্ডিশনে পড়ে যেতাম। সূর্যোদয় দেখতে এত সকালে এত মানুষ। এরা কি ছিল বা বগালে ছিল? রোমা থেকে একমাত্র আমরাই।
এসেছি। কিউগারং থেকে বিদায় নিচ্ছি আমরা। সময় 7টা 37। গতবার যখন এখান দিয়ে যাচ্ছিলাম বৃষ্টির সময় রাস্তা পুরো ভিজা ছিল, ব্রেক করলেই চাকা স্কিড। এখন আর সেই সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা ড্রোন শট নেওয়ার জন্য একটু চিপায় ঢুকছি, কারণ ড্রোন শট এখানে নিষিদ্ধ। অফ রোডিং বাইক ছাড়া অফ রোডিং করা প্যারা। গতকালকে পড়ে যাওয়ার পরে আরো ভয় ঢুকে গেছে মনে।
বগালেক থেকে বিদায়। এখন রুমা বাজার গিয়ে ওখান থেকে ব্যাক টু ঢাকা অ্যাগেন ভায়া লিচু বাগান রোড। গতবার বৃষ্টির সময় রাস্তা ভিজার কারণে খুব কষ্ট হয়েছিল। রাস্তা শুকনো থাকলে কোনো সমস্যাই না। আবার পাহাড়কে বিদায় জানাতে হচ্ছে। রুমা বাজার বগালেকের পাহাড়। সময় বাজে একটা। রওনা দিলাম রুমা হতে ঢাকা গাজীপুর। ওয়াই জংশন পার হয়ে এখন বান্দরবনের পথে। সময় 2:30। এখন আমাদের ডিসিশন একটা পেন্ডিং, সাতকানিয়া হয়ে যাব নাকি লিচু বাগান হয়ে যাব। সবাই যাচ্ছে লিচু বাগান হয়ে যেতে, ওখানকার রোড সিনারিটা সুন্দর। আবার ওখান থেকে গেলে একটু লেট হবে, ফেরি পার হতে একটু সময় লাগবে। এটাও একটা ফ্যাক্ট। অলরেডি দুপুর 2:30। দেখা যাক বান্দরবান শহর পর্যন্ত যাই, দেন সম্ভবত লিচু বাগান দিয়েই যাওয়া হবে। আচ্ছা যাই, ঘুরতে যেহেতু আসছি 1-2 ঘন্টা আগে আর পরে। হয়তো বাসায় পৌঁছাতে ভোর হবে, ভোর 4টা। বান্দরবন শহর পার হলাম, এখন ঢুকে যাচ্ছি রাঙামাটির দিকে।
ফেরিঘাট আরো 31 কিলো, সময় এখন বেলা 4টা। আমার মেম্বারদের সামনে পাঠিয়ে দিলাম, আমি নামাজ পড়লাম, একটু ওয়াশরুমে গেলাম, 15 মিনিটের মতো সময় লাগলো। এখন একটু ওদের ট্রেনে কাছাকাছি যাওয়া যায় কিনা। এই রোডে চালানো একটা মজা আছে, আপ হিল ডাউন হিল নেই, বাট প্রচুর কর্নারি। রং সাইড থেকে তো দেখতে গাড়ি এসে পড়ে, বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, অথবা আমি যদি বলে রং সাইডে চলে যাই, সেটাও বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, যেতে পারে। আলো থাকতে থাকতে ঢাকা চিটাগাং হাইওয়েতে উঠতে পারলে খুব ভালো হতো। সেটা মনে হচ্ছে সম্ভব নয়, কারণ এখন শীতকাল, বেলা খুবই ছোট। আজান দিয়ে দিবে 5:15, 1 ঘন্টা 15 মিনিট। ফেরি পার হতেই তো 1 ঘন্টা লেগে যাবে টোটাল, ফেরিঘাট গিয়ে পার হওয়া। আমরা চন্দ্রকোনা ফেরিঘাট হয়ে আর টুর্নামেন্টের দিকে যাইনি, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে। আমরা এখন বাম দিক দিয়ে, অর্থাৎ হাটহাজারী, না সরি, আমরা চিটাগাং দিয়ে বের হবো। সময় এখন 5:41। আমরা অলরেডি ঢাকা চিটাগাং হাইওয়েতে উঠে পড়লাম। চিটাগাং এর ভিতর দিয়ে কোন দিক দিয়ে যে আসলাম, হালদা ব্রিজ হয়ে। যাই হোক, এখন আছি বাইজিক লিঙ্ক রোড দিয়ে উঠলাম আর কি, 7:30 বাজে। 7:13। ফজরের আগে যাওয়া যেতে পারে, মাঝখানে অবশ্য একটা ব্রেকও নেওয়া লাগবে। এই সময় তো রাস্তায় অনেক ট্রাফিক থাকে। এখন আমরা আছি 14 গ্রাম থেকে আরো 15 কিলো দূরে। শরীর অবস্থা মামা, চাপ দাও কেন? ঘুমে চোখ লেগে আসছে, আজকে কফিও খাওয়া হয়নি এবং শরীরও বিপর্যস্ত সবারই। কয়েকদিন ধরে টানা রাইডিং, পরিশ্রম, ঘুম না হওয়া। এখন আমরা আমাদের টার্গেট হচ্ছে প্রথম যে রেস্টুরেন্টটা পাবো ওখানেই বসে পড়বো, একটু রেস্ট করা, ফ্রেশ হওয়া,
ডিনার করা সবই প্রয়োজন। বের হয়েছে একবারে সন্ধ্যার সময়, তো ট্রাকের চাপ, বাসের চাপ, পিক আপের চাপ, ভ্যানের চাপ, অটোর চাপ। এই হলো অবস্থা। কি পরিমাণে ট্রাক! বাবারে বাবা, পুরা রাস্তাই এমন। এরকম যদি ফাঁকা পেতাম, থ্রটলটা ধরে বসে থাকতাম, আর বাইক যেতে থাকতো।